বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সরস্বতী পূজার মতো একটা পবিত্র দিনকে কিছু কিছু ছেলেমেয়েরা এটাকে ভ্যালেন্টাইন ডে বানিয়ে ফেলেছে। তাদের মতে এটা কোনো ধর্মীয় উৎসব নয়, এটা একটা সস্তা প্রেমের দিবস বানিয়ে ফেলেছে। তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ সবে দেখিয়ে যাবা এবং বুঝতে পারবা যে তাদের জন্য সমাজের কতটা ক্ষতি হইতেছে, আমাদের সমাজের বাচ্চাদের উপর কতটা বাজে প্রভাব পড়তেছে। তো শেষ পর্যন্ত সবে দেখবা এবং বুঝতে পারবা জিনিসটা, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। দেখুন, শাস্ত্রে বলছে ন ইয়ত্র বিদ্যা ন তপু ন ধান, অর্থাৎ যার বিদ্যা নেই, তপস্যা নেই, ধান নেই, সে মর্তলোকে পশুর সমান। এই পৃথিবীতে সে পশুর সমান। অথচ আজ বিদ্যা দেবীর আঙ্গিনায় দাঁড়িয়ে তোমরা কোন পশুর পরিচর্যা করছো একটু বলে যেও। সরস্বতী পূজা আজ আরাধনা বা সাধনা নয়, এটা হয়ে গেছে এক কৃত্রিম বসন্তের ডেট নাইট। দেখুন, মায়ের হাতের শুভ্র ভিনাটি আজ যেন কেবল আমাদের ব্যাকড্রপ, আর মায়ের শ্রী পাদপদ্মে রাখা পুস্তকগুলো আজ দুলুই মলিন। আমরা পুষ্পাঞ্জলির মন্ত্র ভুলছি, কিন্তু ক্যামেরার সামনে ফিল্টার দিতে ভুলছি না। রাস্তাতে নির্লজ্জের মতো একজনের হাতে আরেকজনের হাত ধরে অনেক কুকীর্তি করে ঘুরতে ভুলছি না। শাস্ত্রীয় বিধানে যা ছিল আত্মশুদ্ধির তিথি, আধুনিকতার নামে আমরা তাকে বানিয়ে ফেলেছি কামনার কার্নিভাল। আমি একজন পূজারী হিসাবে যখন কুশাসনে বসে মন্ত্র উচ্চারণ করি, তখন আমার আশেপাশে যখন কিছু ঘটনা দেখি তাদের, তখন মনে হয় আমরা কি দেবী সরস্বতীকে ডাকছি, না কি নিজেদের প্রদর্শনীকে বৈধতা দিচ্ছি। মা সরস্বতী হলেন বাগদেবী, তিনি সত্য ও শুদ্ধ বাণীর প্রতীক। অথচ আমাদের আচরণে আজ কেবল মিথ্যে আভিজাত্য আর সস্তা বিনোদন। মনে রাখবেন, ধর্ম যখন তামসায় পরিণত হয়, তখন সেই সমাজ থেকে জ্ঞান বিদায় নেয়। ভ্যালেন্টাইন ডে পালনের জন্য বছরে আরও 364 দিন আছে, কিন্তু অন্তত পক্ষে শ্রীপঞ্চমীর এই পবিত্র দিনটিকে তার কৌলিন্য ফিরিয়ে দিন। শাড়ি পাঞ্জাবিতে সাজুন ঠিকই, কিন্তু নিজের সংস্কৃতিকে অপমান করে নয়। ওম সরস্বতী মহাবাগ বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালকে বিদ্যাং দেহি নমস্তুতে। প্রতি বছর এই তিথিতে আমরা এই মন্ত্র উচ্চারণ করি, কিন্তু আমি আজ প্রশ্ন রাখতে চাই, আমরা আসলে দেবীর কাছে কি প্রার্থনা করছি, নাকি এই অন্ধ এই সস্তা ভালোবাসার লালসা কামনা করছি? একজন পুরোহিত হিসেবে যখন যজ্ঞের হোমাগ্নি জ্বালাই, তখন এই যজ্ঞের পবিত্র শিখা সমাজের এই নৈতিক অবক্ষয় দেখে ভয় লাগে। সরস্বতী পূজা, যা বাঙালিদের শ্রেষ্ঠ আধ্যাত্মিক একটি দিন, তা আজ এক শ্রেণীর কাছে সস্তা ভ্যালেন্টাইন ডে বা কামনার উৎসবে পরিণত হয়েছে। তাই আমার নতুন প্রজন্মের কাছে বিনীত এবং কঠোর অনুরোধ, তোমরা আধুনিক হও, কিন্তু নিজেদের শিকড়কে উপড়ে ফেলো না। শাস্ত্রীয় দেবীকে তোমাদের প্রমোদ উদ্যানের কেলানা বানিও না। যে জাতি তার বিদ্যার দেবীকে সম্মান দিতে জানে না, সেই জাতির বিবেক কখনো জাগ্রত হতেই পারে না। ধর্ম যখন কেবল বিনোদন হয়ে দাঁড়ায়, তখন সেই সমাজের পতন অনিবার্য। তাই আসুন সরস্বতী পূজার দিনটিকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনি। মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম করার আগে নিজের চরিত্রকে শুদ্ধ করি। শাস্ত্রের মর্যাদা রক্ষা করা কেবল আমার মতো একজন তুচ্ছ পুরোহিতের দায়িত্ব নয়, এটি আপনারও পরম ধর্ম, কারণ আপনি একজন সনাতনী। তাই চলুন সবাই মিলে এই সমাজের কুকীর্তির বিরুদ্ধে লড়ি, তাহলে এই সমাজকে শুধরানো যাবে। আমার পক্ষে একা তো সম্ভব নয়, আর আমি একজন সাধারণ মানুষ হয়ে কী করব? আপনাদের সহযোগিতা এটা জরুরি। তো আজকের ভিডিও এখানে শেষ। সবাইকে জয় মা সরস্বতী, জয় শ্রীরাম, হর হর মহাদেব।